1971 সালে তাদেরকে পাকিস্তানি বলে 3 বছরের বিহারি শিশুকে জীবন্ত ছিঁড়ে ফেলেছি মুক্তিযুদ্ধের নামে। আসলে আমাদের সংস্কৃতিটাকে 1947 সালের আগে এখন যেভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষায় কথা বললে পিটায় ধরে বাংলাদেশে পাঠায় দেয়, গরু জবাই নিষিদ্ধ, তেমনি বাংলাদেশে একসময় গরু জবাই নিষিদ্ধ ছিল। 47 না হলে স্বাধীনভাবে আমি গরু জবাই করতে পারতাম না। সুতরাং যে সংস্কৃতির আলোকে 1947 সালে একটি দেশ হয়েছিল, সেই সংস্কৃতিটাকে বিতর্কিত করার জন্য জাতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একত্রের পরবর্তী ভাগ করা হলো মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে, এবং রাজনৈতিকভাবে পক্ষ বিপক্ষ বানানো হয়েছে ঠিকই, কিন্তু সাংস্কৃতিকভাবে পুরো গোলামি ঢুকিয়ে দেওয়া হলো আমাদের উপর। পাশ্চাত্য সংস্কৃতি, ইউরোপীয় সংস্কৃতি, ভারতের হিন্দুত্ববাদী সংস্কৃতিকে বাঙালি সংস্কৃতি বলে, মুক্তিযুদ্ধের চেতনা বলে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। আমি একটা উদাহরণ দিই। আমার রাজনৈতিক সংস্কৃতিতে ভাই ভাই ভাগ করা হলো, মিথ্যাচার করা হলো। 60-এর দশকে পশ্চিম পাকিস্তানের কয়েকটি প্রদেশে বাজেট ছিল। আমার একটা বই আছে আইয়ুব খান, 160টা বই আছে বাজারে এখন। একটি বই আছে আইয়ুব খান, আমি সেখানে লিখেছি পশ্চিম পাকিস্তানের কয়েকটি প্রদেশে বাজেট ছিল 2500 কোটি টাকা, আর শুধু বাংলাদেশে বাজেট ছিল 2700 কোটি টাকা। তারপরে আমরা মিথ্যাচার, ভারতীয় পর্যায়ে মিথ্যাচার করেছে, আমাদেরকে সব নিয়ে হচ্ছে, মিথ্যাচার করে ভাই ভাই দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে, গিরাদি তৈরি করা হয়েছে। সমস্ত উন্নয়ন করা হয়েছিল 60-এর দশকে। আইয়ুব খান করেছেন, হাফেজ আইয়ুব খান, কোরআন হাফেজ ছিল আইয়ুব খান। সমস্ত আপনার মহাসড়ক গুলো আইয়ুব খান করছে, তারপর বিপ্লব চালানো হয়েছে। হাজার হাজার ইন্ডাস্ট্রি করেছেন, তারপর বিপ্লব চালানো হয়েছে। বলতো পাকিস্তানিরা সব নিয়ে যাচ্ছে, পাকিস্তানি এখানে আসে নাই। বিহারি থেকে পাকিস্তান বলা হয়েছে, বিহারিরা হচ্ছে ভারত থেকে আগত বিতাড়িত অসহায় মুসলমান, যাদেরকে ভারতের সংস্কৃতি স্বীকার না করার কারণে, স্বাধীনতা স্বীকার না করার কারণে পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তান পাঠানি দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল। আর আমরা দুর্ভাগা 1971 সালে তাদেরকে পাকিস্তানি বলে 3 বছরের বিহারি শিশুকে জীবন্ত ছিঁড়ে ফেলেছি মুক্তিযুদ্ধের নামে। এমন নির্মমতা করেছি আমার ভাইদের সাথে। বিভক্তি কোথায় শুরু হলো? বিভক্তির সূত্র অন্য জায়গায়। সংস্কৃতি আপনি দেখেন, টিপ বাঙালি সংস্কৃতি, বাঙালি টিপ কিন্তু বাঙালি সংস্কৃতি না, টিপ পড়ে। আমার একটা বই আছে সংস্কৃতি ঐতিহ্য নিয়ে, সেখানে লিখেছি খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে বেবিলনের মন্দিরে প্রত্যেকটা নারীকে, বেবিলনের দেবতাকে, ধর্মগুরুকে দেহরূপ দেওয়ার পরে বিয়ে হতো, না হলে হতো না। আর দেহরূপ দেওয়ার পরে যেই দেবতা, ধর্মদেবতা বা পুরোহিত, তার কপালে গাব গাছের রং দিয়ে টিপ মেরে দিত, বিয়ে বাড়ি দর্শন করে বিয়ের সনদ দিত, বিয়ের বৈধতা দিত, সেটি হচ্ছে টিপ। সেটি একটা অপসংস্কৃতি এবং অন্যায়ের প্রতিচিহ্ন। সুতরাং সেই টিপটাকে আমরা বাঙালি সংস্কৃতি বানিয়েছি। বাঙালি সংস্কৃতি বলি আমরা আল্লাহ হাফেজ বাদ দিয়ে গুড মর্নিং, গুড ইভিনিং বানিয়েছি, বাইরে বানিয়েছি। ঠিক বাঙালি সংস্কৃতি বলে, কিন্তু আমরা 21শে ফেব্রুয়ারিতে বলি 52 সাল আন্দোলনের জন্য প্রতিদিন কত প্রাণ দিয়ে বলি, আমার ভাই রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারি প্রাণ দিয়ে বলি, কিন্তু ভাষা দিবসটা এখন ইংরেজিতে। ভাষার জন্য আজকে যেভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষাভাষী থেকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, তেমনি ভাবে 1100 শতকে বাংলা ভাষায় কথা বললে সেনরা দ্বারা হত্যা করতে বাংলা ভাষাভাষীদেরকে, এবং রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হতো। আর আমরা বাংলা ভাষাতে প্রাণ দিচ্ছি। আসামের শিলচরে প্রাণ দিয়েছে 19 জন বাঙালি, তাদের কথা ভারত করেছে, এই জন্য তারা ভাষা সঠিক না। পাকিস্তানিরা মেরেছে 4 জনকে, এই জন্য ওরা ভাষা শুনে। সুতরাং
আমাদের সংস্কৃতির ঐতিহ্য সৃষ্টির ধ্বংস করার আগে আগে দ্বন্দ্ব সৃষ্টি করা হয়েছে, রাজনৈতিক দ্বন্দ্ব। প্রত্যেক ইতিহাসে, পৃথিবী ইতিহাসে যত আগ্রাসন হয়, কত ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য রাজনৈতিক বিভেদ তৈরি করা হয় সর্বপ্রথম, তারপরে ধর্মীয় সাংস্কৃতিক তাকে গ্রাস করা হয়। আমাদের মুসলমান সংস্কৃতি, আমরা আসসালামু আলাইকুম বলে আমরা শুরু করি, আরেকজন অন্যতম বলে। আমাদের মুসলমান সংস্কৃতি, আমরা আজকে একবারের একটা কথা বলে আমি আরেকটু কথা আলোচনা করবো। ওই জমানা ওই মুআজ্জিজতে মুসলমান होकर अब तुम खारे होती तारके कुरान होकर। ইসলামকে আমরা মুসলমানরা বুঝতে পারতেছি না, আমরা আলেম ওলামা বুঝতে পারতেছি না। কারণ শেখ হাসিনা ইসলামকে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আর আমাদের আলেমদের আবার ভুল বুঝবেন না, আমাদের আলেমদের কিছু হাতির মতো করে ইসলামকে বুঝছি, সাত অন্ধের হাতি দেখার মতো, কেউ চোখ বন্ধ করে কুলার মতো দেখেছে, ইসলাম কুলার মতো, কেউ পায়ের মতো দেখে, খাম্বার মতো দেখেছে। এইভাবে ইসলাম দেখে কমপ্লিট কোড অফ লাইফ। আরেকজনকে দেখাচ্ছে শুধু আমাদের পোশাককে ইসলাম, ইসলাম পোশাকের সৌন্দর্য অংশ, কিন্তু পরিপূর্ণতা আনতে হলে আমার ইমানি আকীদা, ঐতিহ্য, তাওহীদ, একাত্মবাদ, রেসালাত, এই বিষয়ের উপর আমাদের পরিপূর্ণ ধারণা রাখতে হবে। তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে ইসলামের যে বৈজ্ঞানিক তত্ত্বগত মুফতি হারুন ইজহারের